প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর 2025-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের এবিটে টেস্ট পেপার থেকে এসি 206 নম্বর পেজে তোমাদের যে পলিটিক্যাল সায়েন্স রয়েছে এই চ্যাপ্টারের সমস্ত এমসিকিউ প্রশ্নোত্তরের ক্লাস নিলাম। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন ক্লাব অপশনে সেভ রাখবে। ফার্স্ট প্রশ্ন দেখো, ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে চিহ্নিত করেছে, উত্তর হবে বার্নেট। আচ্ছা, এরপর আমরা এসিকিউগুলো করে দেবো, তার একটা আলাদা প্লেলিস্ট করে দেবো। প্লেলিস্ট লিঙ্ক এগুলো ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। পরবর্তী সময় তোমরা যারা দেখছো তোমাদের উদ্দেশ্যে বলে দিলাম। 2 দাগের প্রশ্ন দেখো, মার্শাল পরিকল্পনা কার্যকর হয়, উত্তর হবে 1947 খ্রিস্টাব্দে। 3 দাগের প্রশ্ন দেখো, জোট নিরপেক্ষ আন্দোলন গড়ে ওঠে, উত্তর হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। 4 দাগের প্রশ্ন দেখো, বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য হলো জাতীয় স্বার্থ রক্ষা, এটা হবে উত্তর। পরবর্তী 5 দাগের প্রশ্ন দেখো, ভারতবর্ষের পররাষ্ট্রনীতির জনক, উত্তর হবে সেটা হচ্ছে নেহেরু। 6 দাগের প্রশ্ন দেখো, সার্কের প্রধান রূপকার হলেন জিয়াউর রহমান, উত্তর হবে এটা অপশান এ। 7 দাগের প্রশ্ন দেখো, সমৃদ্ধ জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটির নাম হলো ডি করবে জাতিসংঘ। পরবর্তী প্রশ্ন দেখো, 8 দাগের প্রশ্ন, ভারতের সর্ববৃহৎ নাগরিক সভা হলো, উত্তর হবে বি সাধারণ সভা। পরবর্তী প্রশ্ন দেখো, আন্তর্জাতিক বিচারালয়ের প্রধান দপ্তর নেদারল্যান্ডে অবস্থিত, উত্তর করবে এটা নেদারল্যান্ডের হেগ শহরে আর কি, অপশান বি করবে। 9 দাগের পর 10 দাগের প্রশ্ন দেখো, জাতিপুঞ্জের প্রধান প্রশাসক হলো, উত্তর হবে মহাসচিব। পরবর্তী প্রশ্ন দেখো কি বলা রয়েছে। 11 দাগের প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা হলেন মন্তেস্কু। 12 দাগের প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ ঘটেছে, উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থা দেখা যায় 13 দাগের প্রশ্ন, সুইজারল্যান্ডে। তারপরে প্রশ্ন 14 দাগের প্রশ্ন, পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ হলো মার্কিন সনেট, উত্তর করবে এটাই। পরবর্তী প্রশ্ন দেখো, ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার, একথা বলেন, উত্তর হবে লর্ড ব্রাইস, ইনি বলেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, জনসাধারণের কাছে দায়িত্বশীল থাকে, উত্তর হবে স্বরাষ্ট্রকৃতগণ। পরবর্তী প্রশ্ন দেখো কি বলা রয়েছে, রাষ্ট্রপতির অনুপস্থিতি তার হয়ে কাজ করেন উপরাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, স্বেচ্ছাধীন ক্ষমতার অধিকারী হলেন, উত্তর হবে রাজ্যপাল। তারপর দেখো নেক্সট পেজে যাচ্ছি। নেক্সট পেজে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া রয়েছে দেখে নাও কি বলা রয়েছে। এখানে দেখো, পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন, উত্তর হবে লোকসভার অধ্যক্ষ। পরবর্তী প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে, উত্তর হবে পার্লামেন্টের কাছে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলা হচ্ছে, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থা, উত্তর হবে 3 স্তর বিশিষ্ট। পরবর্তী প্রশ্ন দেখো, মানে এটা দেখো কি বলা রয়েছে, পঞ্চায়েত সমিতির প্রধান কর্মকর্তা হলেন, উত্তর হবে সভাপতি। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের আদালতের সর্বনিম্ন স্তর রয়েছে, উত্তর হবে ন্যায় পঞ্চায়েতে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলা রয়েছে, পৌরসভার প্রধানকে বলা হয় চেয়ারম্যান। এই ছিল টোটাল তোমাদের এমসিকিউ প্রশ্ন, এবং এরপর আমরা এসিকিউগুলো আলোচনা করে রেখেছি, এমনিভাবে আলাদা প্লে লিস্ট করে দিয়েছি। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশনে সেভ রাখবে।